এখানে রায়পুর স্টেশন, আর স্টেশনের পাশেই হলো গুরুদ্বার 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এই গুরুদ্বারেই আমরা আছি। গুরুদ্বারের টপ ফ্লোর, আর এখানে থাকার ব্যবস্থা আছে, শুধু টপ আমাদের রুমের পাশে, নিচেও আছে উপরেও আছে, তাছাড়া তলায় মন্দির আছে, খাওয়ার জায়গা সব কিছুই আছে। আর আমরা নন এসিতে আছি, নন এসিতে কুলার আছে যদিও, আর টাকাটা সত্যিই কম, 700 টাকাতে আছে। আর আশেপাশে যে কোনো হোটেলে যদি স্টে করো তাহলে 1000 থেকে 1500 টাকা স্টার্টিং। ফার্স্ট দিন আমরা যে হোটেলটাতে ছিলাম সেখানে 1200 লেগেছিল। এটা হলো স্টেশন, একদম গায়ে আছি আমরা। আর না আমাদের চেক আউট করার টাইম চলে এসছে। Let me show you. আর এটা হলো রুম, কুলার আছে, এটা নন এসি রুম, ওকে। অ্যান্ড let me show you the bathroom. So this is washroom. কালকে ঘুরতে যাওয়ার কথা ছিল, ঘুরতে যেতে পারিনি, শরীরটা খুব খারাপ ছিল, ফুড পয়জনিং হয়ে গেছিলো আমার আর মা। তো আজকে ট্রেন আছে রাত্রিবেলা, বাট ভাবলাম যে কালকে যেহেতু যেতে পারিনি, আজকে আশেপাশে একটু ঘুরে যাই, তাই নয়া রায়পুরে যাবো এখন। আর এখানে ওয়েদারটা খুব বাজে, কালকে সারাদিন 24 ঘন্টা বৃষ্টি হয়েছে, আজকে এখনও হয়নি, বাট হবে বলছে। চলো ঘুরে আসা যাবে। এই অটো কাকুকে আমরা বুক করে নিয়েছিলাম আগে থেকেই। কাকুই বললো যে আশেপাশে কোথায় আছে সেখানে ঘুরতে নিয়ে যাবে। তো তোমরা যদি এই অটো কাকুর নাম্বার চাও আমাকে ডিএম করে, আমি তোমাদেরকে বলে দেবো। তো এখন ফার্স্টেই আমরা যেখানে যাচ্ছি সেখানে একটা জঙ্গল সাফারি আছে। ওয়েদারটা খুবই খারাপ, দেখা যাক কতটা যেতে পারি। আমার চুলের তো কী অবস্থা দেখতেই পাচ্ছে, এত হাওয়া, এখন ঠিক করতে হবে চুল। আর নাও এখন আমরা নয়া রায়পুরে জঙ্গল সাফারিতে এসেছি, দেখি কত কি টিকিট, কত কি ভাড়া, দেখা যাক। আর দেখো আমার চোখের এখানে ফুলে গেছে, আর ব্যথা করতে জানি না আঞ্জনি হচ্ছে না অন্য কিছু হচ্ছে। চলো দেখি। জঙ্গল সাফারির ঠিক সামনে আমরা চলে এসেছি। এটা রায়পুরের থেকে অনেকটা ভেতরে, নয়া রায়পুরে। এখন জঙ্গল সাফারিতে আসছি। এটা হলো টিকিট কাউন্টার। এখানে সাফারির টিকিট হলো 100 টাকা করে, যদি বাচ্চারা হয় তাহলে 25 টাকা, আর যদি জুতে ঘুরতে চাও তো 150 টাকা। ফটো তুলেছি আমি। হ্যাঁ তো কি কি আছে এখানে একটু দেখি। আমরা জুতে যাব না, অনলি জঙ্গল সাফারিতে যাব। আমাদের এখন একটু হেঁটে ভেতরে যেতে হবে, ওখানে জঙ্গল সাফারির বাস আছে। তোমরা চাইলে জু সাফারির জন্য আলাদা বাসে উঠতে পারো। এটা হলো ওয়েটিং এরিয়া, এখান থেকে বাস ছাড়বে সব আস্তে আস্তে। তোমরা দেখতে পাচ্ছ ওখানে কত বাস দাঁড়িয়ে আছে। যেগুলো বড় বড় বাস সেগুলো হলো জু সাফারি, আর যেগুলো খাঁচা দেওয়া আছে সেগুলো জঙ্গল সাফারির জন্য। তার উপর প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে প্রচণ্ড। একটু দেখো কত হরিণ চারিপাশে, আর চারিপাশটায় বড় বড় হ্রদ রয়েছে যেখান থেকে এই সাফারি যেই অ্যানিমেলসগুলো আছে, আশেপাশের যত পশু পাখি আছে, যাতে এখান থেকে জল খেতে পারে, মিষ্টি জলের হ্রদ।
এত বৃষ্টির জন্য ভাল্লুক ভেতর থেকে বেরোচ্ছে না, ওই খাঁচার ভেতরে একটুখানি বসে রয়েছে, ভাল্লুক বাইরে আসছেই না। যে জিনিসটা এখানে ভালো লাগলো, এখানে একজন করে থাকছে যিনি সব বলে দিচ্ছে যে কোথায় যাব, কোথায় কি আছে, পুরো ডিটেলসে বলে দিচ্ছে। বাঘ আছে, বাট কোথায় আছে খোঁজা হচ্ছে। আমি তুলেছি না ভালো করে। Lion safari, yeah, I'm excited. সো আমাদের সাফারি এখন শেষ হয়ে গেছে। পাশে জু ছিল, জুতে আমরা যাইনি। এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে আমাদের, আবার যেখান থেকে এন্ট্রি হয়েছিল সেখান থেকে এক্সিট হবে, জাস্ট রাউন্ড করে ঘোরা। ওখানটায় আছে নৌকো বা লঞ্চ করে তোমরা ঘুরতে পারবে। এখানে লেকটা যা বড় সাইজের, মানে ইকো পার্কের যে লেকটা আছে না, ইকো পার্কের লেক এখানে 2-3টার বেশি ঢুকে যাবে, এত বড় লেক এখানে। তো এখন দেখতেই পাচ্ছ কি জোরে বৃষ্টি হচ্ছে, মারাত্মক জোরে বৃষ্টি হচ্ছে। এটা এখন যেতে হবে এখান থেকে কিছুটা, মানে মানে যে প্রবলেম এটাই হলো যে অনেকটা হাঁটতে হবে, আসতে গেলে অনেকটা হাঁটতে হবে, যেতে গেলে অনেকটা হাঁটতে হবে। তো এখন হেঁটে হেঁটে যাই, আর আমার সারা ক্যামেরা, সারা ফোন সব কিছু কাদা কাদা হয়ে গেছে। লেট মি শো ইউ আমার পায়ের কি অবস্থা, কাদা কাদা। আর এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে এখন। আমি আমার ফোনটাকে কি সুন্দরভাবে ভেজাচ্ছি, ওয়াও এটা কি সুন্দর লাগছে। তো সাফারি এন্ড হয়ে গেছে, আর ঠিক সামনে রয়েছে একটা বিশাল বড় আকৃতির হ্রদ। এখানে তোমরা চাইলে বোটিংও করতে পারো, নাও করতে পারো, তোমাদের উপর ডিপেন্ড করছে। আর আমাদের এখন তো খুবই বৃষ্টি হচ্ছে, আমরা কিছু করব না। আমরা এখন পুরো বাইরে যাব, গিয়ে চম্পারন টেম্পলের দিকে রওনা দেবো। সাফারি ঘোরা কমপ্লিট, আমরা এখন বেরিয়ে পড়ছি। দেখতে দেখতেই চম্পারন টেম্পলের ঠিক সামনে চলে এসেছি আমরা। কত কালারফুল আর কত
কত সুন্দর চারিপাশটা একটু দেখো। আর চারিপাশে হনুমান ভর্তি। যদিও এখন মন্দির বন্ধ আছে, একটু পরে খুলবে, মানে একটু না অনেকটা পরেই খুলবে। আশেপাশে এখানে প্রচুর মন্দির আছে, সেই মন্দিরগুলো ঠাকুর দর্শন করে আসি। মেন মন্দির হলো এটা, বাট এখন বন্ধ আছে। 4:45 ওপেন হবে, তার আগে ওপেন হবে না। ভেতরে খাওয়ার জায়গা, আমাদের মন্দির চলে এসছে, পুজো দিতে হবে। জায়গাটা সুন্দর, তোমাদের ছবি তুললাম না তো একটা। যেহেতু আজকেই আমরা বাড়ি ফিরবো, তাই জন্য আমরা মন্দির দর্শন করতে পারলাম না চম্পারণ ঠাকুরে। তো আমরা এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। দেখো দূরে গরুর গাড়ি নিয়ে যাচ্ছে, ফার্স্ট টাইম আমি লাইফে গরুর গাড়ি দেখছি। একটা সত্যি কথা বলছি, যে আমার যে এক্সপিরিয়েন্সটা হলো, আমি নিজেও গ্রামে থাকি, আমার বাড়ি গ্রামে আসলে, কিন্তু এইখানে আমি যেই গ্রামটা দেখলাম, আমি জীবনেও এত গ্রাম আমি দেখিনি। আমি পুরুলিয়া থেকে শুরু করে পাহাড়ের প্রত্যন্ত গ্রামেও গেছি, অল ওভার ইন্ডিয়ার উপরে, কিন্তু এখানে এসে আমার মনে হচ্ছিল যে পঞ্চায়েত যে সিরিজটা রয়েছে না, পুরো মনে হচ্ছে পঞ্চায়েতের সিরিজের ভিতরে আমি চলে এসেছি। এখানে আশেপাশে গ্রাম দেখে এখনো যে এরকম গ্রাম এক্সিস্ট করে ইন্ডিয়াতে, আমি সত্যি অবাক হলাম। এরকম লেভেলের গ্রাম আমি কোনোদিনও দেখিনি। যদিও আজকে আমরা বেশি ঘুরতে পারিনি, কিন্তু আমার এই ট্রিপটা সত্যি খুব ভালো লাগলো। এই এরকম গ্রামের এক্সপিরিয়েন্স, এত ভেতরে, এত প্রকৃতির মাঝখানে এরকম সরল সাধারণ গ্রামের মানুষ আমি আগে কোনোদিন দেখিনি। তো দেখতে দেখতে আমাদের এই ঘোরাটা শেষ হয়ে গেল আজকে। আবার কোনো নতুন জায়গায়, নতুন শহরে, নতুন দেশে যাব। তোমরা সাথে থেকো। টাটা, বাই বাই। আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।